নিজ দেশে মুসলমানদের ওপর দিনের পর দিন অত্যাচার, নিপীড়নের বিচার ও নিরাপত্তা নিশ্চিত না করতে পারলেও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিয়ে বেশ মাথা ব্যথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিফোন আলাপে অন্যান্য বিষয়ের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতিও আলোচনা হয়েছে। বাইডেনের কাছে নালিশ জানিয়েছেন হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে। বাইডেন ও মোদীর আলোচনার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, এদিন বাইডেনের টেলিফোন পেয়েছেন মোদী। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বিস্তারিত আলাপ করেছেন দুই নেতা। বাংলাদেশের বিষয়ে আলোচনার প্রসঙ্গ ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের উপর জোর দিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি এবং দ্রুত স্বাভাবিকতা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছি। জোর দিয়েছি বাংলাদেশের সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার উপরে। জনবিক্ষোভের জেরে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছিলেন হাসিনা। তারপর সেখানে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং ধর্মস্থান ভাঙচুরের একাধিক অভিযোগ উঠেছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তীর কট্টরপন্থী দল জামাতে ইসলামের বিরুদ্ধে। গত 15 আগস্ট 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লাল কেল্লায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে মোদী এ প্রসঙ্গে উদ্বেগ জানিয়েছিলেন। তিনি বলেন, 140 কোটি ভারতীয় হিন্দু বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ভারত সর্বদাই বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী। ভারত বাংলাদেশের অগ্রগতি চায়। আমরা আশা রাখি বাংলাদেশের পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় বাংলাদেশে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুর নিরাপত্তা সুনিশ্চিত হোক।